বারা ইবনে আযিব বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজায় বের হলাম। জানাজায় যাওয়ার পথে ফান্তাহাইনা ইলাল কবরি, আমরা কবরের কাছে গেলাম। যাওয়ার পর দেখলাম লাম্মা ইউলহাদ, কবর এখনো পর্যন্ত খনন করা হয় নাই। ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন। সুবহানাল্লাহ। ওয়াজালাসনা হাওলাহু, রাসূলকে দেখে আমরাও তার সাথে বসে গেলাম। কাআন্নামা আলা রুউসিনা আত-তায়র, এমন ভাবে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। সুবহানাল্লাহ। বুঝেন? এরপরে কি হইল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা লাঠি দিয়ে জমিনে আঁকাআঁকি করছেন। অনেকক্ষণ পর্যন্ত রাসূলের মাথা নিচের দিকে। ফারাফা রাসাহু, অনেকক্ষণ পরে রাসূল মাথা উঠাইলেন। মাথা উঠায় বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসান। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও। এই কথাটা 2 বার বা 3 বার বললেন। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাও। সাহাবীরা বলেন, এই কথাটা আমাদেরকে 2 বার বা 3 বার বললেন। বলে, কেন বললেন? বলে, কবর প্রতিদিন আমাদেরকে ডাকতে থাকে। কবর বলে, আনা বাইতুল গুরবা, ও মুসলমান, আমি কিন্তু অন্ধকার ঘর, আমার কাছে আসার আগে আলো নিয়ে আইসো। কবর বলে, কবর প্রতিদিন বলে, আনা বাইতুল ওয়াহিদ, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে তোমার নেক আমলকে সঙ্গী বানায় আইনো। কবর প্রতিদিন বলতে থাকে, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসার আগে বুঝে শুনে আইসো। কবর প্রতিদিন বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, এখানে এসে টাইলস খুঁজে পাবে না, সুতরাং বুঝে শুনে আইসো। কবর প্রতিদিন বলতে থাকে। সুম্মা ক্বাল ইন্নাল আবদাল মুমিন, রাসূল তারপর বলেন, যখন মুমিন বান্দা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া, ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতমুখী যখন হয়, মৃত্যুর সময় যখন হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ, মুমিন বান্দার জান কবরের অবস্থা। এই রাসূল কোথায়? রাসূল কোথায়? কবর পারে। রাসূল কোথায়? কবর পারে। কবরের পারে বসে এই কথাগুলো বলছেন। বলে, জানো, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তার অবস্থা কি হয়? নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নেমে আসে। বিদুল ওয়ুজুহ, যাদেরকে দেখতে খুব সুন্দর। কাআন্নামা ওয়ুজুহাহুমুশ শামসু, যা তাদের চেহারা সূর্যের ন্যায় চাকচিক্য। সুবহানাল্লাহ। বলে, তাদের হাতে আছে কাফতুম মিন কাফু আকফানিল জান্নাহ, তাদের হাতে থাকে জান্নাত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলেই মোহাব্বত নিয়ে পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে کرام আজিজ তলাবা আমার প্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে জুমার দিন কোরআন ও সুন্নাহর আলোচনা বলা ও শোনার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। বিগত সপ্তাহে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা করেছি, তাই তো না? এই জুমার আলোচনা একটা ধারাবাহিকতা থাকে, আর এই ধারাবাহিক আলোচনা তারাই বুঝে যারা বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে। এখন যে ব্যক্তি 1:15 আসে, সে না আগা বুঝতেছে না গোড়া বুঝতেছে, সে আসলে কিছুই বুঝতেছে না। না কোরআনের কোনো একটা ব্যাখ্যার শুরু থেকে সে জানতেছে, না হাদিসের কোনো একটা ব্যাখ্যার শুরু থেকে জানতেছে। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আগে এসে একটা আলোচনা, একটা পূর্ণ আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যখন ওনার ইন্তেকাল হয়, ভালো করে শুনবেন, এগুলো এই জন্য জানা দরকার আমাদের নবীর ইন্তেকাল কেমন ছিল, ইন্তেকাল পরবর্তী সাহাবায়ে কেরামের অপিনিয়ন কেমন ছিল জানা দরকার, তাই না? ইন্তেকালের মুহূর্তে যখন আজরাইল এসে দরজা নক করছে, এই আজরাইল একমাত্র আমাদের নবীজির জান কবজ করতে গিয়ে দরজা নক করছে, অনুমতি চাইছে, হুজুর আপনি যাবেন কিনা। সুবহানাল্লাহ। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন, খোলার পর এমন এক ব্যক্তিকে দেখলেন, দেখে এসে বললেন, বাবা আমি এরকম লোক আগে কখনো এই মদিনায় দেখি নাই। বুঝছেন না কথা? এমন লোক আমি এর আগে কখনোই দেখি নাই, একজন অপরিচিত ব্যক্তি। তো রসুল তো নবী, তিনি তো বুঝতেই পেরেছেন আসলে আজকে কে আসতে পারে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে জিবরাইল আমিন আসছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছিলেন। এই কান্না এটা মৃত্যু হবে এই জন্য না, বুঝলেন? আমার মৃত্যু হবে এই জন্য কান্না নয়, বরং এই জন্য কান্না করছেন যে আমি তো চলে যাচ্ছি, তো আমার উম্মতের পরবর্তী রাহবারি এটা কিভাবে চলবে, এই দিনটা কি টিকে থাকবে কিনা, এই জন্য আল্লাহ নবী কান্না করেছেন। সুবহানাল্লাহ। রসুলের এই কান্না দেখে জিবরাইল আমিন খুদ এসে কান্না শুরু করলেন। সুবহানাল্লাহ। তো রসুল জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল আমি তো কান্না করলাম আমার উম্মতের জন্য, কিন্তু তুমি কেন কান্না করো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত বাবা আদম থেকে আপনি পর্যন্ত যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের কাছে আমার জিন্দেগিতে হয়তো 3 বার এসেছি, না হয় 4 বার এসেছি, না হয় 10 বার এসেছি, কিন্তু আপনার কাছে এই 23 বছরে মিনিমাম 30,000-এর বেশি এসেছি। বলে এতবার আপনার কাছে এসেছি, আপনার সাথে আমার যেই অন্তরঙ্গ বন্ধুত্ব এটা আর অন্য কোন নবীর সাথে নাই। তো আপনি যদি চলে যান, আপনি যদি আজকে চলে যান, আমি এই জন্য কান্না করছি, ওহী নিয়ে দুনিয়াতে আমার আর জীবনে কোনোদিন আসা হবে না, আমি আর কোনোদিন এসে আপনাকে পাবো না, আমি এই জন্য কান্না করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি আল্লাহর কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করে আসো আমার উম্মতের কি হবে মৃত্যুর মুহূর্তে। মৃত্যুর মুহূর্তে গিয়ে জিজ্ঞেস করে আসো আমার উম্মতের কি হবে। রব্বুল আলামিন জানায় দিলেন, যাও আমার হাবিবকে বলে দাও, লা আতরুকু ফারদান, নবী আমার মুহাম্মদ আমি আপনার উম্মতকে একা ছেড়ে দেব না। সুবহানাল্লাহ, ছাড়বো না, একা ছাড়বো না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পায়ে রাসূল শোয়া। আম্মাজান সব সময় বলতেন, আমার সৌভাগ্য, আমি রাসূলের একমাত্র কুমারী স্ত্রী, আমি ছাড়া আর কোনো স্ত্রী কুমারী ছিল না। সুবহানাল্লাহ। আম্মাজান এটা নিয়ে গর্ব করতেন। এরপর বলতেন, জানেন আমি এমন উম্মাহাতুল মুমিনিন যার পায়ে খুদ রাসূল করিমের ইন্তেকাল হয়েছে, এটা আমার সৌভাগ্য। আর মজার বিষয়, ইন্তেকালের আগ মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন হাতে মেসওয়াক। রাসূল ইশারা করলেন, আমার একটু মেসওয়াক করতে ইচ্ছে করছে। আমি তাড়াতাড়ি গেলাম, আমি তাড়াতাড়ি গিয়ে একটা মেসওয়াক নিলাম। ওই মেসওয়াকের মাথাটাকে নরম করবার জন্য ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমি এটাকে নিজে চিবিয়ে তারপর রাসূলকে দিয়েছি। রাসূলের থুতু মুবারক এবং আমার থুতু মুবারক আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে একসাথে করে দিয়েছেন। এটা আমার গর্ব। ইন্তেকাল হওয়ার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, হযরত ওমর ফারুক যখন শুনলেন রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, তিনি বাহিরে দাঁড়ায় রইলেন, তলোয়ার নিয়ে দাঁড়াইলেন। কেউ এটা বলতে পারবে না যে আমার নবী মারা গেছে, এই কথা কেউ বলতে পারবে না। যদি বলো আমি তার কল্লা আলাদা করে দেব। হযরত ওমর বাহিরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোড়া দিয়ে আসলেন নবীজিকে দেখবার জন্য। আম্মাজান আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর একটা পর্দা দিয়ে ঢাকা। আমার কোলে শোয়া আমার বাবা আর কারোর সাথে কথাবার্তা না বলে সরাসরি মদিনাতুল মুনাওয়ারায় ঢুকলেন, সরাসরি আমার কামরায় আসলেন। কামরায় আসার পর যখন রাসূলের চেহারাটা ঢাকা দেখলেন, আবু বকরের চোখ থেকে অটোমেটিক্যালি পানি শুধু পড়তেছিল। সুবহানাল্লাহ। আবু বকর হাঁটুটা গেড়ে বসলেন, হাঁটুটা গেড়ে বসে পড়লেন আর চিন্তা করছিলেন, আমার জিন্দিগির সমস্ত হায়াতটা তো আমি আপনার সাথেই কাটাইছিলাম। হেরা গুহার সেই জিন্দিগির কথা মনে পড়ে যায়। এরপরে হিজরতের সময় আমি আপনি তো একসাথে মদিনায় আসছিলাম। সার্বিক জিন্দিগির যত হায়াত আমি তো আপনার সাথেই কাটাইছিলাম। হাবিব, আপনার সাথে বুঝি আর কোনোদিন চলা হবে না। এগুলো ভাবছিলেন আর কান্না করছিলেন আর কান্না করছিলেন, কিন্তু আবু বকরের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। বুঝলেন, মুমূর্ষ অবস্থায় রুগীকে দেখার পর, মুমূর্ষ অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার সময় হাউ মাউ করে যদি কোনো ব্যক্তি কাঁদে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন ওয়া বিহুজনিল কুলুব। যদি কোনো ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায় দেখার পর তোমার অন্তর ব্যথিত হয় আর তোমার চোখ দিয়ে পানি পড়ে, এই জন্য কোনো আযাব হয় না। ওয়ালাকিন ইউআযযিবু হাযা ওয়া আশারা ইলা লিসানিহি। আর যদি তোমরা হাউমাউ করে চিৎকার করো, তবে এই মুমূর্ষ ব্যক্তিকে আযাব দেওয়া হয়। নাউযুবিল্লাহ। এজন্য কোনো মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে হাউমাউ করে চিৎকার করা, কথা বলে না, যাবে না। মহিলারা এটা সাধারণত করে থাকে, এটা করা যাবে না। এটা করলে মৃত ব্যক্তির কষ্ট হয়, এটা করলে মৃত ব্যক্তির কষ্ট হয়। এটা নিয়ে একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি অসুস্থ। বুঝেন, আমাদের ঘটনা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা রাসূলের ইন্তেকালের কথা বলছি, কথা বলে না, আগের ঘটনা খেয়াল রাখতে হবে। প্রাসঙ্গিক যে হাদিসগুলো আসবে সেগুলো মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি অসুস্থ। মেয়ে খবর দিছে, বাবা আপনি আমার কাছে আসেন, আপনার নাতিকে একটু দেখে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি মা আখাযা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা। যাও আমার মেয়েকে গিয়ে বলে দাও, আল্লাহ যা কিছু নিয়ে নিয়েছেন এটা ওনারটাই উনি নিয়েছেন, আর যা কিছু রেখেছেন এটাও ওনার, তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ। কিন্তু মেয়ে তো এই কথাটা সহ্য করতে পারছে না। মেয়ে আবার শপথ করে বলছে, আল্লাহর কসম আমার বাবাকে এখানে আসতেই হবে। মেয়ে বাবার কাছে এটা আবদার করছে শপথ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-5 জন সাহাবীকে নিয়ে গেলেন। নেওয়ার পর তার নাতিকে কোলে নিলেন। নাতিকে কোলে নেওয়ার পর দেখলেন নাতিটা ছটফট করছে। একটু পর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অনবরত পানি পড়ছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, লিমা হাদা, ও নবী আপনার চোখ থেকে পানি পড়ে কেন? বলে, বুকাউহু লিররাহমা, আমি 5 কারণে কান্না করি। 1 নাম্বার হচ্ছে আমার দয়ার কান্না, এটা তো আমার নাতি, এটা আমার ঔরস, ওকে দেখে আমার মায়া লেগেছে বলে আমার কান্না চলে আসছে। সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় 5 কারণে কান্না করেছেন। 1 নম্বর বুকাউহু লিররাহমাহ, দয়ার কান্না, মায়ার কান্না, আত্মীয়তার সম্পর্কের কান্না। 1 নম্বর বুকাউহু লিররাহমাহ, মায়ার কান্না। 2 নম্বর বুকাউহু ফিস সালাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কেঁদেছেন। 3 নম্বর বুকাউহু ইনদাল কবরি, যখন নবীজি কবরের কাছে যেতেন তখন নবীজি কান্না করতেন। সুবহানাল্লাহ। 4 নম্বর বুকাউহু লিউম্মতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য কান্না করেছেন। 5 নম্বর বুকাউহু ইনদা সিমাইল কুরআন, নবীজি যখন কোরআন তেলাওয়াত শুনতেন তখন নবীজি কখনো কখনো কান্না করতেন। এবার আসেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে পানি পড়ছে, কিন্তু আবু বকর কিন্তু বিলাপ করছে না। আবু বকর কোনো শব্দ করছে না, যদিও সবচেয়ে বেশি ব্যথিত আবু বকর, কারণ আবু বকরের 61 বছর জিন্দেগি রাসূলের সাথে। বুঝে আসছে কিনা কথা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন সরাসরি মিম্বরে। কোথায়? মদিনাতুল মুনাওয়ারার মিম্বরে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। ভাষণের প্রথম কথা শামাইলে তিরমিজি কিতাবে আসছে। ভাষণের প্রথম কথা, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, এতদিন পর্যন্ত যারা মুহাম্মাদের ইবাদত করতা, জেনে নাও মুহাম্মদ মারা গেছে। সুবহানাল্লাহ। আবু বকর এত কঠিন ভাষণ দিতেছে ওই মুহূর্তে। বলে মান কানা ইয়াবুদু রাব্বা মুহাম্মাদান, আর এটা জেনে নাও যারা মুহাম্মাদের রবের ইবাদত করতা, ফা ইন্নাহু লা ইয়ামুত, তিনি কিন্তু কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মাদের ইবাদত করে না, বরং মুহাম্মাদের রবের ইবাদত। কিন্তু মুহাম্মাদের রবের ইবাদত করতে গিয়ে মুহাম্মাদের তরিকা লাগবে। সুবহানাল্লাহ। এই সিজদা কাকে করছি? রাসূলকে না আল্লাহকে? আল্লাহকে। রাসূল সাহাবায়ে কেরামও সিজদা করেছে আল্লাহকে, কিন্তু পদ্ধতি কার? রাসূলের। আবু বকর তো কঠিন ভাষণ দিলেন, এরপর কোরআনের আয়াত পড়লেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, বলে কারো কাছে মৃত্যু তখন আসে না যদি তার সময় না হয়। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, আবু বকর বলে যখন কারো কাছে মৃত্যু আসে এক মুহূর্তের জন্য সেটা পিছায়ও না, আগায়ও না। এরপর আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মুহাম্মদ তো একজন রাসূল, তার পূর্বে বহু রাসূল এসেছে, প্রত্যেকের ইন্তেকাল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের লাশের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত সৌভাগ্যবান, আপনি জীবিত থাকা অবস্থায়ও সফল, আপনার ইন্তেকাল হওয়ার পরেও তো আপনি সফল। আপনি জীবিত থাকা অবস্থায়ও যেমন সফল, আপনি ইন্তেকালের পরেও তো আপনি সফল। সুবহানাল্লাহ। কোনদিন ইন্তেকাল হবে না, আপনি আপনার হাবিবের কাছে চলে গেছেন, আপনি আপনার মাহবুবের কাছে চলে গেছেন, আপনি আমাদের থেকে আরো বড় বন্ধুকে পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমি আবু বকরের চাইতে আপনার আরো বড় বন্ধু হচ্ছে আপনার রব, আপনি সরাসরি আপনার রবকে পেয়ে গেছেন। হযরত ওমর ফারুক বলেন, আমি আবু বকরের এই ভাষণ শোনার পর আমার কাছে মনে হইল আয়াতগুলো যেন মাত্র নাজিল হয়েছে, অথচ এই আয়াত আমি জীবনে কতবার পড়ছি আমার হিসাব নাই। সুবহানাল্লাহ। আমি এরপর চিন্তা করলাম, রাসূলের যেই সারা জিন্দেগীর দিন, এই দিনকে ধরবার জন্য সবচেয়ে বড় রাহবার, সবচেয়ে বড় খলিফা, একমাত্র যোগ্য উত্তরসূরি আবু বকরই হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হযরত ওমর সর্বপ্রথম আবু বকরের কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, ইয়া আবা বকরিন, আপনি একমাত্র যোগ্য খলিফা, আপনার কাছে আমি বায়াত হইলাম। সুবহানাল্লাহ। রাসূলের ইন্তেকাল হয়, ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের কান্না। একদিন হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী বলল, চলো আমরা একটু উম্মে আয়মানের ঘরে যাই। উম্মে আয়মান একজন বৃদ্ধা মহিলা, যার খোঁজ খবর সব সময় আমাদের রাসূল নিতেন। সুবহানাল্লাহ। সব সময় ওই বৃদ্ধা মহিলার খোঁজ খবর নিতেন। উম্মে আয়মানের ঘরে যাওয়ার পর যখন এই সংবাদ দিলেন রাসূল আর দুনিয়াতে নাই, উম্মে আয়মান তখন কান্না করতে শুরু করলেন। উম্মে আয়মানের কান্না দেখে হযরত ওমর, আবু বকর তারা দুইজনও কান্না শুরু করলেন। দুইজন কান্না করার পর
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, উম্মে আয়মান তুমি কান্না করছো কেন? রাসূল তো আমাদের চাইতে আরো ভালো বন্ধু পেয়ে গেছে, আমাদের ছোট বন্ধুর চাইতে বড় বন্ধুর কাছে গেছে, রাসূলের আর জীবনে কোনোদিন মরণ হবে না, রাসূলের এই একটাই মরণ ছিল, এই মরণটা রাসূল পেয়ে গেছেন। উম্মে আয়মান বলে, আমি রাসূলের ইন্তেকাল নিয়ে কান্না করি না, আমি এই জন্য কান্না করি আর কোনোদিন এই কথা শুনবো না, রাসূল আর কোনোদিন বলবে না, মাত্র জিবরাইল এসে এই একটা আয়াত আমাকে বলে গেছেন, সুবহানাল্লাহ, এই কথা আমি আর শুনবো না, রাসূল আর আয়েশাকে বলবে না যে জিবরাইল কিছুক্ষণ আগে আসছিল, এই জন্য আমি কান্না করি, সুবহানাল্লাহ। এই জন্য ঈমানি মউত এটা প্রত্যেক ব্যক্তির তামান্না হওয়া চাই। এক সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম, ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, একজন আনসারী সাহাবীর জানাজা পড়বার জন্য আমরা রাসূলের সাথে বের হইলাম। কার? আনসারী সাহাবী। আনসারী কাদেরকে বলে? আনসারী হচ্ছে রসুল হিজরত করে মদিনায় আসার পর রসুলের সাহাবী এবং রসুলকে যারা জায়গা দিয়েছেন তাদেরকে বলে আনসারী। নাসরুন শব্দের অর্থ হচ্ছে সাহায্য, অর্থাৎ এই যে মুসলমানদেরকে যারা সাহায্য করেছেন, ঈমানের সাথে যারা ছিলেন, ওই সাহায্যকারী মুমিন বান্দাদেরকে বলে আনসারী সাহাবী। আর যারা মক্কা থেকে হিজরত করে এসেছেন তাদেরকে বলে মুহাজির সাহাবী। কি? মুহাজির সাহাবী। তাহলে রসুল জানাজা গেছেন মুহাজির সাহাবীর না আনসারী সাহাবীর? আনসারী সাহাবীর। কি বলে দেখেন, খরজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আযিব বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজায় বের হলাম। জানাজায় যাওয়ার পথে ফান্তাহাইনা ইলাল কবরি, আমরা কবরের কাছে গেলাম। যাওয়ার পর দেখলাম লাম্মায়ুল হাত, কবর এখনো পর্যন্ত খনন করা হয় নাই। ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন। সুবহানাল্লাহ। ওয়াজালাসনা হাওলাহু, রাসূলকে দেখে আমরাও তার সাথে বসে গেলাম। কাআন্নামা আলা রুউসিনা আত-তায়র, এমন ভাবে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। সুবহানাল্লাহ। বুঝছেন? এরপরে কি হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি দিয়ে জমিনে আঁকাআঁকি করছেন। অনেকক্ষণ পর্যন্ত রসুলের মাথা নিচের দিকে, ফারাফা রাসাহু, অনেকক্ষণ পরে রসুল মাথা উঠাইলেন। মাথা উঠায় বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসান। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও। এই কথাটা দুইবার বা তিনবার বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাও। সাহাবীরা বলেন, এই কথাটা আমাদেরকে দুইবার বা তিনবার বললেন। বলে, কেন বললেন? বলে, কবর প্রতিদিন আমাদেরকে ডাকতে থাকে। কবর বলে, আনা বাইতুল গুরবা, ও মুসলমান, আমি কিন্তু অন্ধকার ঘর, আমার কাছে আসার আগে আলো নিয়ে আইসো। কবর বলে। কবর প্রতিদিন বলে, আনা বাইতুল ওয়াহিদ, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে তোমার নেক আমলকে সঙ্গী বানায় আইনো। কবর প্রতিদিন বলতে থাকে, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসার আগে বুঝে শুনে আইসো। কবর প্রতিদিন বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, এখানে এসে টাইলস খুঁজে পাবে না, সুতরাং বুঝে শুনে আইসো। কবর প্রতিদিন বলতে থাকে। সুম্মা ক্বাল ইন্নাল আবদাল মুমিন, রাসূল তারপর বলেন, যখন মুমিন বান্দা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া, ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতমুখী যখন হয়, মৃত্যুর সময় যখন হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ, মুমিন বান্দার জান কবরের অবস্থা। এই রাসূল কোথায়? রাসূল কোথায়? কবর পারে। রাসূল কোথায়? কবর পারে। কবরের পারে বসে এই কথাগুলো বলছেন। বলে, জানো, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তার অবস্থা কি হয়? নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নেমে আসে, বিদুল উজুহ, যাদেরকে দেখতে খুব সুন্দর,
কাআন্নামা উজুহাহুমুশ শামসু, যা তাদের চেহারা সূর্যের ন্যায় চাকচিক্য। সুবহানাল্লাহ। বলে তাদের হাতে আছে কাফতুম মিন কাফু আকফানিল জান্নাহ, তাদের হাতে থাকে জান্নাতি কাফনের কাপড়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, আর তাদের কাছে থাকে হচ্ছে জান্নাতি সুগন্ধি। সুবহানাল্লাহ। ফেরেশতারা চলে আসে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই মৃত ব্যক্তি তাকানোর পর তার চক্ষু দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত হাজার হাজার ফেরেশতা বসা থাকে। সুবহানাল্লাহ। হাজার হাজার ফেরেশতা বসা। এরপর কি আসে? হাত্তা ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত আসে। কে আসে? মালাকুল মাউত কে? নাম কি? আজরাইল না? আজরাইল হচ্ছে মালাকুল মাউতের সাইয়্যিদ নেতা। আজরাইল হচ্ছে সমস্ত মৃত্যুর ফেরেশতাদের নেতা। আজরাইল তো একজন ফেরেশতার নাম, কিন্তু আজরাইলের অধীনে লাখো কোটি কোটি মালাকুল মাউত আছে। কথা কয় না? বুঝার বিষয়, বাংলাদেশে 10 জন মানুষের ইন্তেকাল একই সময় হয়, ইন্ডিয়াতে আরো 10 জন ব্যক্তির ইন্তেকাল একই সময় হয়, আমেরিকাতে আরো 10 জন ব্যক্তির ইন্তেকাল একই সময় হয়। যদি একজন ফেরেশতা আজরাইলি হয়, তবে একই সাথে এতজনের জান কবজ কিভাবে সম্ভব? এজন্য আজরাইল হচ্ছে মৃত্যুর ফেরেশতাদের নেতা। আজরাইলের অধীনে আরো কোটি কোটি ফেরেশতা আছে, ওই কোটি কোটি ফেরেশতারা মানুষের জান কবজ করে। কোরআনে কারিমে কোথাও আজরাইলের কথা নাই। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, বলে তোমাদের জান কবজ করে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতারা। সুবহানাল্লাহ। কারা? এজন্য রাসূল কি বলছেন? হাত্তা ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত আসে। মালাকুল মাউত তার মানে হচ্ছে শুধু আজরাইল না, আজরাইলের অধীনে আরো কোটি কোটি মালাকুল মাউত আছে। মনে থাকবে কথাটা? হ্যাঁ। হাত্তা ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত যখন আসে, সুম্মা ইয়াজলিসু ইনদা রাসিহি, ওই মুমিন বান্দার মাথার কাছে এসে বসে। খুব ভালো করে খেয়াল করবেন, আমরা কার মৃত্যুর কথা বলছি? মুমিন বান্দা। কার? মুমিন বান্দা। আচ্ছা, তার মাথার কাছে এসে বসার পর বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ওরে পবিত্র আত্মা, উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি বের হও, তোমার জন্য 2টা সুসংবাদ আছে। 1 নম্বর সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। মুমিন বান্দাকে দ্বিতীয় সুসংবাদ দেয়, বলে জানো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তোমার আর কোনো টেনশন নাই যদি রব তোমার উপর সন্তুষ্ট থাকে। এরপর বের হয়, তাসিলু কামা তাসিলুল কতরুতু মিন ফিসসিকা, বলে জানেন কিভাবে জান কবজ করা হয়? গ্লাস থেকে পানি পড়ে যাওয়া যেমন সহজ, আরে গ্লাসের মুখ খোলা থাকলে পানি ফেলে দেওয়া যেরকম সহজ, মুমিন বান্দার মৃত্যু ঠিক ততটাই সহজ। তার জান কবজ করা হয়। তার জান কবজ করার পর মালাকুল মাউতের কাছে 1 মুহূর্ত পর্যন্ত থাকে না। ওই যে হাজার হাজার ফেরেশতা তাকে ইস্তেকবাল করার জন্য বসে আছে, স্বাগত জানাবার জন্য বসে আছে, তারা তখন তাড়াতাড়ি বলে, মালাকুল মাউত আপনার যে রূহটাকে বের করেছেন, এই পবিত্র আত্মাটাকে আপনি আমাদের কাফনের কাপড়ে দেন। সুবহানাল্লাহ। কাফনের কাপড়ে নেওয়ার পর হানুতুম মিন হানুতিল জান্নাহ, যাদের কাছে জান্নাতি সুগন্ধি আছে, তারা বলে, এটা আমাদের কাছে দেন, এই কাফনের কাপড়টাতে আমরা সুগন্ধি লাগায় দেই। বলে জানো কেমন সুগন্ধি? দুনিয়ার কোন সুগন্ধির সাথে সেই সুগন্ধির কোনো মিল নাই। সুবহানাল্লাহ। এইটাকে, কাগজটাকে পেঁচানোর পর এবার ফেরেশতারা উপরের দিকে নিতে থাকে। উপরের দিকে নেওয়ার সময় ফেরেশতারা জিজ্ঞেস করতে থাকে, ভাই এটা কে? এটা কার রূহ? তখন ফেরেশতারা বলতে থাকে, ফুলান ইবনু ফুলান, এটা অমুকের বেটা তমুক, এটা অমুকের বেটা তমুক। যেই বান্দা মারা যায় তার নাম এবং তার বাবার নাম বলে। কার কার নাম? ছেলে এবং বাবার নাম। ফুলান ইবনু ফুলান যখন বলে, তখন বলে, হায় কত পবিত্র আত্মা, তার কি সৌভাগ্য। সুবহানাল্লাহ। এরপর যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমানে যাওয়ার পর ইসমাইল নামক ফেরেশতা, প্রথম আসমানের দারোগা, ইসমাইল ফেরেশতার আন্ডারে 12,000 ফেরেশতা, 12,000 ফেরেশতার আন্ডারে আরো 1 লক্ষ করে ফেরেশতা।
তারা প্রত্যেকে জিজ্ঞেস করে এটা কার আত্মা? ফেরেশতারা বলতে থাকে ফুলান ইবনু ফুলান, এটা অমুক ব্যক্তির বেটা অমুক ব্যক্তি, এটা কিন্তু মুমিন বান্দা। বলে আসমান তাড়াতাড়ি খুলে দাও, আসমান তাড়াতাড়ি খুলে দাও, সবাই সুস্বাগতম জানায়। সুবহানাল্লাহ। জানানোর পর বলে এক এক আসমান করে পার হয়ে যায়, সপ্তম আসমান পর্যন্ত চলে যায়। সপ্তম আসমানে পরে যাওয়ার পর রব্বুল আলামিন বলেন উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার এই আমলনামাগুলো তুমি ইল্লিয়িন নামক জায়গায় লিখে দাও। লেখার পর বলে যাও আমার এই বান্দাকে এবার তার রূহটাকে তার কবরে দিয়ে আসো, কারণ এতক্ষণে তার লাশটাকে গোসল করাইয়া জানাজা পড়াইয়া সুন্দর করে দাফন করা হয়েছে। দাফনের পর তার রূহটাকে আবার তার জাসাদে ফিরিয়ে দেওয়া হয়, তার বডিতে ফিরিয়ে দেওয়া হয়। ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, তারা জিজ্ঞেস করে মার রব্বুকা, সাথে সাথে সেই ব্যক্তি উত্তর দেয় রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এরপর জিজ্ঞেস করে ওমা দিনুকা, তোমার দিন কি ছিল? সাথে সাথে উত্তর দেয় দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের জন্য নবী বানিয়ে পাঠানো হয়েছে। সাথে সাথে বলে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করে মা ইলমুকা, তুমি এটা জানলা কোত্থেকে? সুবহানাল্লাহ। তুমি এটা পাইলা কই? তোমার রব যে আল্লাহ, তোমার দিন যে ইসলাম, তোমার নবী যে মুহাম্মদ, তুমি এটা পাইলা কই? বলে করাতু কিতাবাল্লাহ, আমি পড়েছি আল্লাহ তাআলার কিতাব পড়েছি, আমি জুমার বয়ানে শুনেছি, আমি মসজিদে মাহফিলে শুনেছি, আমি মাদ্রাসা থেকে পড়েছি। সুবহানাল্লাহ। আমি এটা পড়ে পড়ে জেনেছি, আমি আমার ইমাম সাহেবের কাছ থেকে জেনেছি। রব্বুল আলামিন বললেন আন সাদাকা, যাও সে যা বলেছে সব সত্য বলেছে, আমি তাকে সত্যায়ন করে দিলাম, তাকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নাই। আলবিসুহু ফিল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরায়া দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, তার বিছানায় জান্নাতি একটা বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ফিল জান্নাহ, আর জান্নাতের দরজার সাথে তার কবরের একটা লাইন করে দাও। ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবে, জান্নাতের আরাম পেতে থাকবে। আর যদি সুন্নতওয়ালা হয়, মুমিন যদি সুন্নতওয়ালা হয়, তাহলে বলবে যাও মদিনা শরীফের সাথে একটা রাস্তা করে দাও। বুঝেন নাই? আফতাহু লাহু বাবান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেওয়া হয়। এরপরে কি হয়? কিছুক্ষণ শোয়ার পর তার কাছে এক সুন্দর কাপড় পরনেওয়ালা সুন্দর ব্যক্তি আসেন, সুন্দর সুঘ্রাণ। আসার পর এই মাইয়ের তাকে জিজ্ঞেস করে মান আনতা, ভাই তুমি কে? তুমি আমার কবরে কি করো? তুমি কেন আসছো? তুমি কে? তখন বলতে থাকে আমি কোনো মানুষ না, আনা আমালুকা সালেহ, আমি হইলাম তোমার নেক আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল কোথায় তখন? ভুলে গেছে? রসুল কোথায়? কবর পারে। রসুল কোথায় এখনো? কবর পারে। রসুল এবার বলছেন ওয়া ইন্না আবদাল কাফির ওয়া ইন্নাল আবদাল কাফির ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। আর এবার মনে রাখো, কাফিরের যখন জান কবজ করার সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওয়ুজুহ, আসমান থেকে ফেরেশতারা নেমে আসে, যাদেরকে দেখতেই বড় ভয়ঙ্কর মনে হয়। তাদের হাতে থাকে সালার বস্তা। কিসের বস্তা? মুমিনের জন্য নিয়ে আসে জান্নাতের কাফনের কাপড়, আর তার জন্য নিয়ে আসে সালার বস্তা। এটা বের হওয়ার পর যেই পরিমাণ ফেরেশতা মুমিনের জন্য ছিল, ঠিক একই পরিমাণ ফেরেশতা কাফেরের জন্য আছে। কিন্তু এই ফেরেশতাগুলো দেখতে এত ভয়ঙ্কর, বলবে যাও এই ব্যক্তির জান কবজ করার জন্য মালাকুল মউত তার মাথার কাছে এসে বসবে। এরপর বলবে উখরুজি ইলা গাদাবিম মিনাল্লাহি ওয়া সাখাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাআনত গজবে তুই বের হ। নাউযুবিল্লাহ। তুই তো কাফের ছিলি, আল্লাহর গজব, আল্লাহ তাআলার লাআনত, আল্লাহ তাআলার আযাব, কষ্ট নিয়ে তুই বের হ।
রাসূল করিম বলেন, কাঁটা দিয়ে যদি প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আঘাত দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট হবে, ঠিক এই পরিমাণ কষ্ট দিয়ে দিয়ে কাফেরের জান কবজ করা হয়। নাউযুবিল্লাহ। জান কবজ করার পরে আত্মা থেকে দুর্গন্ধ, কবিহুর রিহ, এই আত্মা দুর্গন্ধময়। ফেরেশতারা এটাকে সালার বস্তায় ঢুকাবে, বলে সালার বস্তায় দিয়ে দাও, এটাকে পেঁচায় নেই। এটার দুর্গন্ধে আমরা টিকতে পারছি না। এটাকে নিয়ে যখন প্রথম আসমানের দিকে রওনা হবে, প্রথম আসমানের দিকে রওনা হওয়ার পর ফেরেশতারা তখন আর আসমানের দরজা খুলবে না। আল্লাহ তাআলা বলে দিবে, এমন অপবিত্র আত্মা আমার কাছে নিয়ে আসার প্রয়োজন নাই। উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার এই বান্দার আমলনামা তুমি সিজ্জিন নামক জায়গায় লিখে দাও। বলে সাথে সাথে এটাকে ফেলে দেওয়া হবে জমিনের নিচে। এটার উপরে উঠার প্রয়োজন নাই। সিজ্জিন হচ্ছে জমিনের নিচে, ইল্লিগিন হচ্ছে আসমানের উপরে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার রূহ থাকে হচ্ছে আসমানের উপরে, আর কাফেরের আত্মা থাকে জাহান্নামের নিচে, জমিনের 7 জমিন নিচে। এরপর রব্বুল আলামিন বলে, যাও ওর জানটাকে তুমি তার শরীরে দিয়ে দাও। তার শরীরে দেওয়ার পর ফায়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসবে, জিজ্ঞেস করবে মার রব্বুকা। সে উত্তর দিবে, হা হা লা আদরি, হায় আমি তো এটা জানি না আমার রবকে। ওমা দীনুকা, হা হা লা আদরি, তোর ধর্ম কি? সে তখন জবাবে বলবে আমি জানি না। ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোদের নবী কে ছিল বল? তখন সে বলবে হা হা লা আদরি, আমি এটাও তো জানি না। এই কথাগুলো বলার পর রব্বুল আলামিন বলবেন আলবিসুহু মিনান নার, ওর গায়ে থেকে 3.5 এই 3টা কাপড় বাদ দিয়ে জাহান্নামের পোশাকটা ওর গায়ে পরায় দে। ওয়াফরিশুহু মিনান নার, এবং তার গায়ে, তার কবরটাকে তোরা আগুনের পোশাক দিয়ে দে, তার কবরটাকে আগুনের বিছানা বিছায়া দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজার সাথে এই কবরের সাথে সম্পর্ক করে দাও। নাউযুবিল্লাহ। কবর বলেন ইয়াদিকুল কবর, এরপর কি হবে? কবর সংকীর্ণ হয়ে যাবে, যতটুকু কবরে আপনি তাকে রাখবেন। কবর না প্রতিদিন বলতে থাকে আনা বাইতুল গুরবাহ, আমি কিন্তু অন্ধকার ঘর। কবর না প্রতিদিন বলতে থাকে আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। কবর প্রতিদিন বলতে থাকে আনা বাইতুল ওয়াহিদ, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে সঙ্গী নিয়ে আইসো। কবর প্রতিদিন বলতে থাকে আনা বাইতুদ দুত, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসার আগে তোমরা চিন্তা ভাবনা করে আইসো। এরপরে যখন সে কোনো উত্তরই পারল না, রব্বুল আলামিন তাকে শাস্তি স্বরূপ প্রথমত 3টে শাস্তি। 1 নাম্বার তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দেয়, 2 নাম্বার তার বিছানায় জাহান্নামের বিছানা বিছায়া দেয়। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বলে এই ব্যক্তি যখন উপরের দিকে তাকায় তখন আগুন দেখে, ডান দিকে তাকায় তো আগুন দেখে, বাম দিকে তাকায় তো আগুন দেখে, নিচের দিকে তাকাইলেও শুধু আগুন আর আগুন দেখতে থাকে। ওই দিক থেকে মুমিন বান্দার, আপনি ছোট্ট একটা কবরে তাকে দিয়েছেন, কিন্তু মুমিন বান্দার এই কবরটা ওয়াসিআন হয়ে যায়। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন, বলে যারা মুমিন, যারা মুমিন, আমার বান্দাদের মধ্যে যারা মুমিন, পৃথিবী তাদের জন্য প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ব্যক্তির কবরটা তখন তাকে এমন জোরে চাপ দেয়, এমন জোরে চাপ দেয়, তার আজলাউহু, তার সমস্ত হাড্ডি, এই ডান পাশের হাড্ডি, ডান পাশের পাঁজর, তার বাম পাশের পাঁজরের মধ্যে ঢুকে যায়। এমন শাস্তির পর তার কবরে একটা সাপ নির্ধারণ করে দেওয়া হয়, যেই সাপের এক একটা দাঁত মিনিমাম 24 ঘন্টা হাঁটার যে পরিমাণ রাস্তা, এই পরিমাণ রাস্তা হবে সাপের দাঁত। এক কামড় দিবে 70 হাত নিচে ডুবে যাবে, আবার তাকে টেনে ধরবে, টেনে এনে আবার কামড় দিবে। এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের পরে যদি মুমিন না হয়, ইমানদার না হয়, তো সারা জিন্দেগি এই শাস্তি চলতেছেই তো চলতেছে। নাউযুবিল্লাহ। এরপরে তার কবরে, ওই মুমিন ব্যক্তির কবরে একটা সুন্দর লোক আসছে, মনে আছে না? কথা বলে না? একটা সুন্দর লোক আসছে, কিন্তু এই ব্যক্তির কবরে এমন এক ব্যক্তি আসছে যাকে দেখতে বড় ভয়ঙ্কর, খুব ছিন্ন ছিন্ন। এত ভয়ঙ্কর ব্যক্তি আসার পর এই ব্যক্তি জিজ্ঞেস করে, ভাই তোমার মতো খারাপ আমি আর জীবনে কাউকে দেখি নাই, তুমি কে? সে তখন উত্তর দেয়, আনা আমালুকাল খাবিসা,
আমি হইলাম তোর বদ আমল, যেই বদ আমলগুলো তুই আমাকে দুনিয়াতে কামিয়েছিস। নাউজুবিল্লাহ। বলে তোর গায়ের যে দুর্গন্ধ, এটাই তো আমার জন্য সবচেয়ে বড় আযাব। আযাব চলবে কতদিন? ইলা ইয়াউমিল কিয়ামা, হিসাব হবে না যতদিন, ততদিন পর্যন্ত চলতে থাকবে। রসুল বলেন আমরা কোথায় আছি? রসুল তখন কোথায়? কবর পারে। এখনো জানাজা যায় নাই, জানাজা যাওয়ার পথে। সাহাবায়ে কেরাম বলেন রসুল যখন আমাদেরকে মুমিনের মৃত্যুর কথা বললেন আর কাফেরের মৃত্যুর কথা বললেন, আমরা তখন সবাই বললাম ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, আল্লাহ আপনার কবরের আযাব সহ্য করার সক্ষমতা আমাদের কারো নাই। আপনার কাছে পানাহ চাই কবরের আযাব যেন আমাদের না হয়। এজন্য ইনশাআল্লাহ মুমিন হয়ে মরতে চাই তো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রশংসনীয় আত্মা। এটা এখানেও শান্তি, ওখানেও শান্তি। শুধু মরণ এটা কিন্তু জীবনের সর্বশেষ শাস্তি নয়, বরং মৃত্যুর পরে আপনার মূল শাস্তি শুরু হয়। এজন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সমস্ত আত্মাওয়ালা একদিন চলে যাবে।